আমরা মনে করি যে অভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষেরা নতুন রাষ্ট্র কাঠামোর কথা ভেবেছে। সেই ডকুমেন্ট তার শুরুর নাম জুলাই সনদ হিসেবেই সেটাকে নামকরণ করা প্রয়োজন। জুলাই জাতীয় সনদ এই কথার মধ্য দিয়ে বাংলাদেশে মানুষের জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনের সময়কালে মানুষের অবদানের জায়গাগুলোকে তুলনামূলকভাবে দুর্বলভাবে উপস্থাপনের একটা বিষয় এর সঙ্গে যুক্ত রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে জুলাই সনদের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু এটার বাস্তবায়ন কিভাবে হবে সে বিষয়টা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। আমরা জাতীয় নাগরিক কমিটির যে ৮ দফা কর্মসূচি, সেখানেই গণপরিষদ নির্বাচনের দাবি আমরা রেখেছি। এই কারণে সারা দেশব্যাপী যখন আমরা জুলাই পদযাত্রা করেছি, সেই জুলাই পদযাত্রাতেও নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন, সেগুলো ছিল আমাদের প্রধানতম লক্ষ্যের জায়গা। আমরা মৌলিক সংস্কারের যে রূপরেখার কথা বলেছি, সেখানে রাষ্ট্র কাঠামোর কোন কোন জায়গাগুলোতে পরিবর্তন নিয়ে আসতে পরে রাষ্ট্রের 3টি যে অঙ্গ রয়েছে তার মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা সম্ভব হবে, জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে, ক্ষমতা কাঠামোতে বিকেন্দ্রীকরণ করা সম্ভব হবে, সেই বিষয়গুলো আমরা সেখানে উত্থাপন করেছি। এবং কমিশনের তরফ থেকে যখন আমাদের কাছে প্রস্তাবনাগুলো পাঠানো হয়েছে, তখন এই 2টা বিষয় এখানে ছিল। এক, প্রস্তাবনা; 2, এই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে সেটা নিয়ে একটা আলোচনার জায়গা। তো আমরা প্রস্তাবনাগুলোর বিষয়গুলোকেই মৌলিক সংস্কারের যে রূপরেখা আছে সেই পুস্তিকার মধ্যে আমরা অন্তর্ভুক্ত করেছি। এবং গণপরিষদ নির্বাচনের যে কথা, সেটা আমরা বারংবার বলেছি, আমাদের বিভিন্ন ডকুমেন্টেও সেটা রয়েছে। এবং সত্যিকার অর্থেই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়েই যে নতুন সংবিধানের ভিতরেই এই সংস্কার প্রস্তাবনাগুলোকে সংহত করে টেকসইভাবে এটাকে বাস্তবায়ন করা সম্ভবপর, সে কথা আমরা বারবার বলেছি। অতএব কমিশন যখন তাদের সিদ্ধান্তগুলো জানিয়েছেন, সেটাকে বাস্তবায়ন আসলে কিভাবে করা হবে সেই জায়গাটা তারা সুনির্দিষ্ট করেন নাই। আমরা সেটাকে সুনির্দিষ্ট করার দাবি এখনও আমরা উত্থাপন করছি। বাংলাদেশে নির্বাচন সব থেকে অবশ্যম্ভাবী ঘটনা। নির্বাচনের মধ্য দিয়ে এখানে ক্ষমতার হস্তান্তর করতে হবে এবং সেই নির্বাচন যেন ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক পক্ষের অংশগ্রহণে হয়, একটা স্বচ্ছ, সুন্দর, সুষ্ঠু নির্বাচন যেন আয়োজিত হয়, সে ব্যাপারে আমরা সরকারের কাছে বারবার দাবি জানিয়েছি। নির্বাচন ফেব্রুয়ারিতে বা তার আগের যে কোনো সময়ে অনুষ্ঠিত হতে পারে, কিন্তু সেই নির্বাচনের ধরনটা কীরকম হবে সেটা আগে জাতির কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন। আমরা কি বিদ্যমান যে সংবিধান, সেই সংবিধানকে রেখেই, বহাল তবিয়তে রেখেই যে সামনের নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ করি, তাহলে বাংলাদেশে ওই সংবিধানের মধ্য দিয়েই আবার ফ্যাসিবাদ ফিরে আসার একটা সম্ভাবনার জায়গা রয়ে যাবে। এই কারণেই আমরা বলেছি যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। এই কারণে নতুন করে এলএফও করতে হবে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে। যদি আমরা সংবিধানের বিষয়টাতে নতুন সংবিধানের ব্যাপারে ঐক্যবদ্ধের ভিত্তিতে সামনে নির্বাচন আয়োজন হয়, তাহলে জাতীয় নাগরিক পার্টি যে কোনো সময় সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। জুলাই সনদের অনেকগুলো বিষয় নোট অফ ডিসেন্ট এসেছে। এই নোট অফ ডিসেন্টগুলোর মানে কি সেটা কমিশন এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার করেনি। স্বভাবতই নোট অফ ডিসেন্ট বলতে আমরা বুঝি যে সিদ্ধান্ত দেওয়া হলো, সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি, আমাদের দ্বিমতটুকু আমরা জানিয়ে রাখলাম। এর অর্থ কিন্তু কোনোভাবেই এটা নয় যে কমিশন যে সিদ্ধান্ত দিয়েছে তার বিপরীত কোনো কিছু বাংলাদেশে সেটাকে প্রবর্তন করা হবে। আমরা দেখি কমিশন যে সিদ্ধান্তগুলো দিয়েছে, সকল রাজনৈতিক দল সব বিষয়ে একমত হবে বিষয়টা এরকম নয়। কিন্তু যেখানে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হয়েছে, কমিশন তার তরফ থেকে সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্তগুলো হুবহু যেন বাংলাদেশে বাস্তবায়ন করা হয়, সেই ব্যাপারেই কমিশনের তরফ থেকে স্থির সিদ্ধান্ত জানাতে হবে। আর 106-এর মধ্য দিয়ে, সংবিধানের 106 অনুচ্ছেদের মধ্য দিয়ে কোর্টের কাছ থেকে রেফারেন্স নিয়ে সেখানে আলাপ আলোচনার মধ্য দিয়ে জুলাই সনদকে বাস্তবায়নের যে কথা বলা হয়েছে, সেটাকে আমাদের টেকসই পদ্ধতি বলে মনে হয় না। কারণ কোর্টের কাছে যখন এই জিনিসটাকে রেফারেন্স আকারে পাঠানো হবে, কোর্ট সেটাকে গ্রহণ করতেও পারে, নাও পারে, নানা ধরনের জটিলতার জায়গা তৈরি হতে পারে। এই কারণে আমাদের কাছে মনে হয়েছে, এবং এটাই বাস্তবতা, যে জুলাই সনদকে বাস্তবায়ন করা, সেটা আমাদের টেকসই পদ্ধতি বলে মনে হয় না। কারণ কোর্টের কাছে যখন এই জিনিসটাকে রেফারেন্স আকারে পাঠানো হবে, কোর্ট সেটাকে গ্রহণ করতেও পারে, নাও পারে, নানা ধরনের জটিলতার জায়গা তৈরি হতে পারে। এই কারণে আমাদের কাছে মনে হয়েছে, এবং এটাই বাস্তবতা,
যে যদি জুলাই সনদের বিষয়গুলো